রাখে আল্লাহ মারেকে, এই প্রবাদটি যেন আবারও সত্যি হলো চট্টগ্রামের বাঁশখালীতে। যখন চারদিকে শুধু বন্যার পানি, তীব্র স্রোতে ডুবে গেছে বাড়িঘর আর রাস্তাঘাট, তখন মাত্র ৮ মাসের একটি শিশুর জীবন বাঁচাতে শুরু হয় সময়ের সঙ্গে এক মরিয়া লড়াই। নৌকা ছিল না কোনো আধুনিক উদ্ধার সরঞ্জাম। শেষ পর্যন্ত একটি সাধারণ অ্যালুমিনিয়ামের পাতিলই হয়ে ওঠে শিশুটির নিরাপদ আশ্রয়। আর সেই পাতিলে ভাসিয়েই মৃত্যুর মুখ থেকে তাকে নিরাপদে উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। মানবতার এই অসাধারণ গল্পই আজ ছুঁয়ে গেছে লাখো মানুষের হৃদয়। বুধবার রাত চারপাশে দ্রুত বাড়ছিল পানির উচ্চতা। পরিস্থিতি বুঝে স্থানীয়রা খবর দেন ফায়ার সার্ভিসে। মুহূর্তেই ঘটনাস্থলে ছুটে আসে ৮ সদস্যের একটি উদ্ধারকারী দল। কিন্তু সামনে ছিল বড় চ্যালেঞ্জ, পানির গভীরতা কোথাও গলা পর্যন্ত, সঙ্গে তীব্র স্রোত। এত ছোট একটি শিশুকে কোলে নিয়ে সেই স্রোত পেরোনো ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তখনই উদ্ধারকারীদের মাথায় আসে এক ব্যতিক্রমী উপায়। একটি বড় অ্যালুমিনিয়ামের পাতিল এনে তাতেই বসানো হয় শিশুটিকে। একজন সদস্য রশি ধরে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন, আরেকজন শিশুটির উপর ছাতা ধরে রেখেছেন যাতে বৃষ্টির পানি তার গায়ে না লাগে। মাত্র ২১ সেকেন্ডের সেই দৃশ্য এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছেন এটি শুধু একটি উদ্ধার অভিযান নয়, এটি মানবতার এক অসাধারণ উদাহরণ। টানা বর্ষণ, পাহাড়ি ঢল আর জোয়ারের পানিতে প্লাবিত চট্টগ্রামের বাঁশখালীর বিস্তীর্ণ এলাকা। অনেক পরিবারের মতো একটি পরিবারও আটকা পড়ে যায় ঘরের ভেতর। তাদের সঙ্গে ছিল মাত্র ৮ মাস বয়সী এই শিশুটি। ফায়ার সার্ভিস জানায়, ওই অভিযানে ৮ মাসের শিশুসহ ৫ শিশু ও ৮ নারীকে নিরাপদে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে। প্রাকৃতিক দুর্যোগ মানুষকে অসহায় করে দেয়, কিন্তু কিছু মানুষ ঠিকই প্রমাণ করেন সাহস, দায়িত্ববোধ আর মানবিকতা থাকলে সীমিত উপকরণ দিয়েও অসংখ্য জীবন বাঁচানো সম্ভব। বাঁশখালীর এই ছোট্ট শিশুটি হয়তো বড় হয়ে এই রাতের কিছুই মনে রাখতে পারবে না, কিন্তু তাকে ঘিরে ফায়ার সার্ভিসের এই মানবিক লড়াই দীর্ঘদিন মনে রাখবে বাংলাদেশ।